দীর্ঘ 8 বছর পরে আমি আজকে ক্লান্ত। তুমি আমাকে একটা গান শোনাও। ঠিক আছে, তুমি বসো। সাগরের মতোই দেখছো সাগরের মতো
আমি মোটেও থাকতে পারছি না। তাই আমার যে বাড়ির সঙ্গে এত যাবত কোনো সম্পর্ক ছিল না। এতদিন হ্যাঁ যেন আমার মনে কেমন ভয় ভয় ভয়। কিসের ভয়? এখানে সকলে আমাকে ওসব তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আর শোনো, আমার কাজের ব্যাপারে বাড়ি কেউ যদি জিজ্ঞাসা করে, তুমি তুমি কোনো কথা বলবে মনে মনে থাকবে তো? আসো এই বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তুমি অনেক অনেক বদলে গেছো। না, ভুলে যেও না, কুন্তল গাঙ্গুলির স্ত্রী তুমি। অবশ্য আমি দয়া না করলে তুমি তুমি ওই শেরজির লজ্জিত হয়ে থাকবে। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার দাদার বিমুক্ত হওয়ার জন্য তোমাকে বিক্রি করতে চেয়েছিল। সে শান্তি তোমাকে কিনে নিয়ে না, ওগো, আর তুমি বলো না। আজ আমি শুনতে পাচ্ছি ওই চোখের জল মুছে ফেলো। আমি ওসব রান্না পছন্দ করি না, ওই সব সস্তা সেন্টিমেন্টাল আমি আমি ঘৃণা করি। স্বামী। হ্যাঁ, তোমার তোমার কতখানি দুঃখ আমি তো জানতে চাই না। তুমি তুমি একটা কথা জেনে রেখো, আমার প্রতিটি আদেশ তোমাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আমার অবাধ্য হলে ওই যে মা আছে, তোমার মুখে হাসি চালিয়ে রাখো। মা আছে। কাকে খুঁজছে? আপনারা? আমাকে আমাকে তুমি চিনতে পারলে না মা? না তো। ও, কুন্তল। মশলার লুক দে রাস্তাঙ্গে সেবা দে আরে বয় আই যাবে না মাথারি না কথা মনে পড়ে বলছি। মনে সবসময় ছিল মা। বাড়ি থেকে আমি আমার প্রতিদিন প্রতিজ্ঞা করেছিলাম, আমি যদি এই জীবনে প্রতিষ্ঠিত না হতে পারি তাহলে এই বাড়িতে কোনোদিন মুখ দেখাবো না। হ্যাঁ মা, আমার কথা আমি রেখেছি মা, আমি রেখেছি। আর আর তোমরা বলতে পারবে না আমি তোমাদের অযোগ্য সন্তান। তোমার বৌমা, আমি বিয়ে করেছি মা। তুই বিয়ে করেছিস? হ্যাঁ হ্যাঁ মা, আমি বিয়ে করেছি। বিয়েটা হুট করে হয়ে গেল বলতে পারো। আমি একজন গরিবের মেয়েকে বিয়ে করে আমি কি অন্যায় করেছি মা? না না, ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। বাবা, খুব লক্ষ্মী মেয়ে। দুজনকে না খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব মানিয়েছে। তুমি কি খুশি হয়েছো মা? হ্যাঁ, হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি বাবা। তোর বাবা দেখলেও খুব খুশি হবে, খুব আনন্দ পাবে। ওই গো! এই যে যাও, মামা এসেছে। কথা কইছ না তুমি তোমার মুখের কথা শুনেছি বাবা। আর যেন আমাকে ছেড়ে আর কোথাও যাস নে বাবা, আর কোথাও যাস নে। এসেছে মানুষই, কারা এসেছে? ওগো, উনাদের বউমা এসেছে, দেখো। বাবা বাবা, তুমি
ভালো আছো? চেয়ারটা সারাম লাগবে রে। আমি অনেক ভালো আছি। আমার যে কোনো দুঃখ নেই, আমার যে কোনো যন্ত্রণা নেই বাবা। আমি 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 যে মহান সুখে আছি। তুমি আমার উপর রাগ করেছো বাবা? না 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 না, তোর উপর রাগ করবো কেন বাবা? আমারই তো ভুল হয়েছিল। আমার বোঝা উচিত ছিল সন্তান বড় হলে পিতার যে শাসন করা চলে না রে। এসব তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিক বলেছি। কতদিন পরে ছেলেটা বাড়িতে এসেছে, তাও তুমি শান্তিতে থাকতে দেবে না? আজ আমাদের কত আনন্দের দিন জানো? মোবাইলটা ঘুরিয়ে দেই। আনন্দ করো মানুষী, উৎসব করো। এত বড় আনন্দের দিন হয়ে তোমার কোনো দিন আসবে না রে। এই নাও মা, সংসারে খরচের জন্য এই টাকাগুলো নাও। তোমার ইচ্ছা মতো তুমি খরচ করো। কি বলছো মা? আমি আমি এখন অনেক টাকার মালিক। ইচ্ছে করলে তোমার তোমার ছেলে গোটা পৃথিবীটাকে কিনতে পারে মানুষই। আমি ঠিক করিনি কুন্তল। আর তোর মা তো ঠিক মতো বুঝতে পারছে না রে। ছোট হলে সে মেয়ে ছেলে তো, তুই তো একটু ভালো করে বুঝিয়ে দে তো বাবা। বাবা তোমার কথাগুলো ভালো গায়ে লাগছে পাই না রে কুন্তল। কিন্তু কি করবো আমি বল? আমি মানুষটাই যে ভিন্ন প্রকৃতি। তাই তো আমার ভয় হয় বাবা। হাত লাগা দিন না। অনেক হারি অনেক পাওয়ার মা, সব কথাই কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, মুখে যা আসে তাই বলতে শুরু করেছো। আমার নদীকে প্রণাম কর। তুমি আমার বৌদি। থাক ভাই থাক। তোমাদের কলেজে আজ উৎসব। আশ্চর্য, এই পোশাকে তুই কলেজে যাস? বাইরের জগৎ সম্পর্কে তোর দেখছি কোনো ধারণাই নেই। শোন, আমি কালের জন্য তুই ভালো পোশাকের ব্যবস্থা করে দেবো। আর কোনো প্রয়োজন নেই দাদা। পোশাকে কি যায় আসে? পোশাক তো বাইরে মানুষের বিষয় হয়। আর মনুষ্যত্ব শুনলে মানুষই তোমাদের কথাগুলো তুমি শুনলে ব্যক্ত হয়নি আমার শিল্প মানুষই। তোর এই সুমতি যেন চিরদিন বজায় থাকে বাবা। অহংকারে যেন কোনদিন তুই কোনদিন ভেঙে না যাস। এসো বৌমা, ঘরে এসো। যাও যাও, ওই বৌমাকে তুমি বাড়ির ভিতরে নিয়ে যাও মানুষই। মা আমার অনেকক্ষণ বাহিরে দাঁড়িয়ে আছে। যাও যাও
তুমি আমাকে ভালো কথা হয়তো আমি বলতে পারিনি, তবু বন্ধ তো আমি কিছু তোকে বলিনি বাবা। তুমি বুঝতে পারছো না বাবা? হ্যাঁ, বুঝতে আমি ঠিক পেরেছি কুন্তল। আমার ছেলেকে আমি চিনতে পারবো না, তাই কি কখনো হয় না? একটা সত্যি কথা আমি আমাকে বলবি কুন্তল? বলো বাবা, তুমি কি বলতে চাও? আয়াতের আশ্চর্য করে নিশ্চয়ই হয়তো তুই পাসনি, তাহলে এত টাকা লেখাপড়া শিখে চাকরি না পেলেও টাকাকে রোজগার করা যায়। তোমাদের এতদিনের যে ইচ্ছেই ধারণা, আমি মিথ্যে প্রমাণ করবো। হ্যাঁ বাবা, তুমি তো গাঙ্গুলির মাথা উঁচু করে বাঁচবে, কারো কাছে কখনো মাথা নিচু করবে না, মনে রেখো। আমার বাস্তবেই তার অথচ আমি তো কোনোদিন চাইনি কমল। ওরে কমল, সংসার উদ্যানের স্বপ্নময় শিশু, আমি এই শিশুর মনে পবিত্রতার বীজ বপন করেছিলাম। পরিণত হয়েছে, প্রবৃত্তি তার ডালপালা বিস্তার করে চলেছে। আমার এতদিনের স্বপ্ন সে গলা টিপে খুন করতে চাইছে কমল। আমার রক্ত মাংসের গড়া সন্তানের কাছে আমার নতুন করে পরাজয় স্বীকার করতে হবে। পরাজয় স্বীকার আমি আছি, দাদা আছে, আমরা পবিত্রতার বাড়ি সঞ্চয় করে তোমার শত্রুপক্ষে সুন্দর ফুল ফুটিয়ে আরে বিহারে তুমি এত অধৈর্য হয়ে পড়ো না বাবা। একটা সত্যকে চাপা দিতে অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়। মিথ্যার কয়েকখানায় অনেকের জন্য সে কাঁদে, কিন্তু তার মৃত্যু হয় না। বাঁচার স্বপ্ন দেখিয়েছে, স্বপ্নের বিষয় আমার কাছে তার অস্তিত্ব হয়ে যাবে। বুঝবে না রে, আমার এই ছোট্ট মুখটার মধ্যে ব্যথার সমুদ্রে বয়ে চলেছে। কেউ তা বুঝবে না রে। এই সন্তানের গৌরবে পিতার মুখখানা যেমন আনন্দ ভরে ওঠে, তুমি এই
সন্তানের অনবদলে পিতার মুখ খারাপ ভেঙে কাঁদো কেন গো? কান্দিয়া কান্দিয়া যাইব, কান্দিয়া কান্দিয়া যাইব, জীবন রে
মাত্র দেখিয়ে দিলে কান্দো প্রাণ সারা জীবন তুমি আমার আমি তোমার বিরুদ্ধে কোনদিন অভিযোগ করিনি আর তুমি কত আমায় কাঁদাবে বলো তুমি নিষ্ঠুর তুমি কত আর কত চোখের জল ফেলে তুমি আমাকে খুশি করলে আমি ওই চোখের জলে তোমার মনটা হয়ে সমস্যা কি ওটা ওর তুমি আমাকে তুমি একটু শান্তি ভিক্ষা দাও এতক্ষণ তোমার জন্য বাইরে অপেক্ষা করছিলাম তোমার কোনো ব্যাঘাত ঘটেনি তো? তাছাড়া কলকাতা থেকে হাতিমগড় বেশি তো দূরত্ব নয়। এই জায়গাটা তোমার কেমন লাগছে? আপনি কি এখান থেকে এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন? কেন তোমার কোনো আপত্তি আছে? আমার আপত্তি থাকবে কেন? তবে তুমি কি বলবে? আমি তো সব জানি। শোনো শোনো বলয়, গিল্ড হোটেল থেকে আমাদের কাজ চলবে। তুমি শুধু মাঝে মাঝে এখানে এসে আমার গোপন নির্দেশনা নিয়ে যাবে। আপনি আমাকে দলের মধ্যে আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। আপনি আমাকে সবচেয়ে বেশি হ্যাঁ, বিশ্বাস করি। এই 2 মাসের মধ্যে তুমি এমন কোনো কাজ করেছো তুমি সত্যি প্রশংসার দাবি রাখো। জীবনের ঝুঁকি নিয়ে তুমি যে কাজ করেছো এমন কাজ আর কেউ করতে পারবে না। আমার এই জীবনকে আমি বাজি রেখে এই মরণ খেলায় আমি বেঁচে চলেছি। এই জীবন মধ্যে আমার জীবন অস্তমিত হয়েছে। এখন আমার আর এই জীবনের জন্য কোনো পায়া নেই, মুক্তা নেই। ওই, মানুষের মতোই আমি এই পৃথিবীতে বাঁচতে চাই। আমার সেই জীবন থেকে আলো এক ফুটকারে নিয়ে গেছে। ওই, আমি আমার জীবনে যাকে আমি সবচেয়ে বেশি তাকে যে আমি চিনতে পারিনি। আমার অন্তর উদয় করার ভালোবাসার সে আমার বুকে দিয়েছে রাশি রাশি আঘাত। কে সেই নারী? আমার জীবনের জায়গার থেকে অন্য অথচ আমি তাকে নিয়ে নীলবাদার স্বপ্ন দেখছিলাম। একবার আমার মনে হয় আমি তাকে জিজ্ঞেস করতাম কেন 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 সে আমার ভালোবাসাকে উপেক্ষা করে কেন সে একটা আলো
আমি তো তার কোনো ক্ষতি করিনি। তবে কেন সে আমার বুকে দিয়েছে বিচ্ছেদের আঘাত, বিচ্ছেদের তুমি তো গুরু, তোমার দুর্বলতা তো সাজে না। সবসময় মানুষ কল্পনা নিয়ে বাঁচতে চায়, অথচ মানুষের এক একটা জীবন দুর্বিষহ। আমার জীবনে কোনো স্বপ্ন নেই, আশা আকাঙ্ক্ষা নেই। আমার সব এই জীবনের আঘাতে ভেঙে চুরমার হয়ে আশার নদী শুকিয়ে মরুভূমি। মলয়, জীবনের খেয়াঘাতে রাশি রাশি মুখোমুখি আমাকে ব্যর্থতার সাগরে ভাসিয়ে সামান্য একটা নারীর জন্য তোমারই দেবী দৈন্যতা প্রকাশ করো না। লেখাপড়া শিক্ষিত ছেলে তুমি, আমার স্বপ্নে কোনদিন বলে না, ওই শিক্ষিত কথা শুনলে আমার সব কিছু কেমন যেন বলবাম। আমি নিজেকে নিজে স্থির থাকতে পারি না। আমার মন সত্যত চিন্তা করে বলে উঠছে, আমি কোথায় পাই, কোথায় আমি আমার এই অধঃপতনের জন্য সেই নারীটাই। আমি গরিব বলে আমার ভালোবাসাকে সে প্রত্যাখ্যান করেছে। আমি নারীটার প্রতিশোধ চাই, জীবনে চলার পথে একদিন না একদিন তার সাথে আমার দেখা হবে। আর আমি তার সেদিন তার মুখের পর ঢুকে যাব, মুখোমুখি দেখবো, আমি দেখবো। এটাই হলো পুরুষের আসল পুরুষত্ব। তার জন্য তোমাকে জীবনে অনেকটা পথ হাঁটতে হবে। এসো এসো আমার সঙ্গে। আমি অতিক্রম করেও আমি সেই রক্তের স্থানে পৌঁছাবো।